আসসালামু আলাইকুম ভালোবাসার প্রিয় মানুষেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। আর যারা যারা আমার ভিডিওটি প্রথম দেখছে, আমার চ্যানেলে নতুন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে, নিয়মিত আমার ভিডিওগুলো দেখতে পারবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন সব সময়, আর আপনাদের জন্য সব সময় থাকবে ভালোবাসা। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আমরা আল কাসিমে চলে গিয়েছিলাম এক সপ্তাহ থেকে, আবার চলে আসছি। তো আসার পর বাসায় কোনো সবজির বাজার ছিল না। তো মুরব্বি সকাল সকাল চলে গিয়েছিল বাজারে। তো সব ধরনের সবজি, মানে ঘরে যেই ধরনের সবজি ছিল না সবগুলো সবজি নিয়ে চলে আসছে। আর এরকম তাজা তাজা সবজি দেখতে কার কার ভালো লাগে? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। সবজিগুলো রান্না করে খেতে যেমন লাগে, মানে তার চাইতেও বেশি ভালো লাগে দেখতে। দেখেন সবগুলো একদম টাটকা। আর আমাদের বাসায় যখনই সবজির বাজার করা হয়, এইভাবে বেশি করে সবজির বাজার করে নিয়ে আসে, তাহলে আর প্রতিদিন যেতে হয় না। যেহেতু বাসায় মুরব্বি, উনি হচ্ছে প্রতিদিন বাইরে যেতে পছন্দ করেন না, তাই বেশি করে সবজি নিয়ে আসেন। 10 দিন 15 দিন চলে যায়, তারপর আবারও যায়। তো এখানে ভেন্ডি নিয়ে আসছিল, জারজি, লেবু, গাজর, তারপর হচ্ছে পাট শাক। আমার খুব পছন্দের পাট শাক নিয়ে আসছে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব পাট শাক কীভাবে রান্না করে সৌদিয়ানরা। আজকে আমি পাট শাকটা রান্না করব, তাজা তাজা, খেতে ভালো লাগবে। তো এই তো সবগুলো সবজি আমি এখন গুছিয়ে রাখবো ফ্রিজে। আমি যেইভাবে পাট শাকটা রান্না করি, আমার মুরব্বি খেয়ে এখন আর বাজারে গেলে কোনো বাজারেই মিস করে না পাট শাক আনতে। মানে আমার বলাও লাগে না, প্রত্যেক বাজারেই পাট শাক নিয়ে আসবে। আর আমি হচ্ছে এই পাট শাকটা রান্না শিখেছি জর্দান থেকে। আমি যখন জর্দানে ছিলাম তখন এই রান্নাটা শিখেছি। আমার কাছেও ভালো লাগে। জর্দানের মানুষরা এভাবেই পাট শাক রান্না করে। তো সবজিগুলো আমি এখন গুছিয়ে নেব, আর একটা বক্সের ভেতর আমি হচ্ছে ধনিয়া পাতা আর জারজির রেখে দেবো ফ্রিজে, তাহলে একদম তাজা থাকবে, অনেক দিন পর্যন্ত নষ্ট হবে না। ধনিয়া পাতা কিন্তু ওনারা খায় না, শুধু আমার জন্যই আমি ধনিয়া পাতা আনতে বলি। যেমন ডিম ভাজি করলে লাগে, যে কোনো একটা মানে বাঙালি কিছু রান্না করলে লাগে। যদিও আমি বাঙালি কিছু রান্না করি না, মাঝে মধ্যে হচ্ছে মানে সস বানাই, মেহেন্দি সস বানাই, তারপর হচ্ছে ডিম ভাজি করলে লাগে। মানে কিছু কিছু খাবার আছে যেগুলোতে আমি দিই, তার জন্য ধনিয়া পাতা আনাইছি। তো পাট শাকটা আমি রান্না করব, তার জন্য প্রথমে ধুয়ে নিচ্ছি। এখানে 1 কিলোর মতো পাট শাক নিয়ে আসছে। আমাদের বাংলাদেশে পাট শাক কিনে আনলে তো অনেক ময়লা থাকে, বালু থাকে। আর এই শাকগুলো এনে আমার বাছতেও হয়নি, একদম ধুয়ে নিচ্ছি। আর যখন ধুইতেছিলাম একদম কোনো বালু নেই, ময়লা নেই নিচে, একদম পরিষ্কার। তারপর আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ শাক সবসময় বেশি ধুইতে হয় ভালো করে। পোকামাকড় অনেক অনেক কিছুই থাকতে পারে। তো শাকগুলো আমি ধুয়ে নিয়েছি। দেখেন অনেকগুলো শাক নিয়ে আসছে। তো এতগুলো শাক তো আর একবারে খাওয়া যাবে না, তো শাকগুলোকে আমি প্রসেস করে রেখে দেবো। আর কীভাবে আমি প্রসেস করে রাখি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। যারা যারা বাংলাদেশে থাকেন তারা কিন্তু এই প্রসেসটা দেখলে কোনো লাভ নেই, কারণ বাংলাদেশের মানুষ এইভাবে পাট শাক খায় না বা এইভাবে প্রসেস করে রাখবেও না। যারা সৌদি আরবে থাকেন তাদের জন্য কাজে লাগবে। সৌদি আরবের ম্যাডামরা বেশি করে পাট শাক নিয়ে আসলে, যেমন আমি জর্দানে যখন ছিলাম, জর্দানে কিন্তু বছরে একবার পাট শাক পাওয়া যায়। তো জর্দানের মানুষরা কী করতো, বেশি করে 10-15 কিলো করে পাট শাক কিনে তারপর এইভাবে প্রসেস করে ডিপ ফ্রিজে রেখে দিত। পুরো বছর ভরেই পাট শাক খেতে পারতো। আর ডিপ ফ্রিজে রাখার কারণে কিন্তু স্বাদ একবারেই নষ্ট হয় না, যেমন তেমনই থাকে। তো শাকগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি। এই ফাঁকে 1টা বেজে গেছে, আমি হচ্ছে ভাতটা রান্না করে নিতে হবে, নয়তো দেরি হয়ে যাবে। তো মুরগির মাংসটা আমি উঠিয়ে নিয়ে এখানে ক্যাপসাটা রান্না করে নিচ্ছি। তো ক্যাপসাটা রান্না করতে করতেই আমি আবার ওইদিকে অন্যান্য কাজ আছে এগুলোও করব, যেহেতু বাসায় কেউ নেই। আর 1 সপ্তাহ পরে বাসায় আসছি, তো অনেক কাজ জমে আছে। যতই কাজ না থাকুক তারপর বাড়িঘর একটু গোছাইতে হয়, পরিষ্কার করতে হয়, যেহেতু এতদিন পরে বাসায় আসছি, ময়লা হয়ে আছে। তো পাট শাকটাও আমি রান্না বসাই দেবো। এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে তারপর হচ্ছে 2টা ম্যাগি মশলা দিয়ে দেবো। আমি কোনো লবণ অ্যাড করব না এখানে, কারণ এই ম্যাগি মশলাতে অনেক পরিমাণে লবণ থাকে। এটাতেই লবণের মানে এইটা কাভার করে ফেলবে। তো ম্যাগি মশলা দিয়ে আমি হচ্ছে পাট শাকটা দিয়ে দিলাম। তো ভালো করে জাল করে নেব। তারপরে হচ্ছে আমি বেশি করে রসুন দিয়ে বাগার দিয়ে দেবো। আমি সবসময় মুরগি সেদ্ধ করার যে পানিটা থাকে ওই পানি দিয়ে পাট শাক রান্না করি। তো আজকেও ক্যাপসা রান্না করতেছিলাম। ক্যাপসার জন্য যে মুরগির মাংসটা আমি সেদ্ধ করেছি ওইখান থেকে কিছুটা পানি দিয়ে দিয়েছিলাম। সেটা আমি ভিডিওতে নেওয়ার সময় পাইনি বা মনেও ছিল না। আর ম্যাগি মশলা কিন্তু একটা চিকেন স্টকের মতোই, মানে মুরগি সেদ্ধ করার পর যে পানিটা বের হয় ওই রকম ফ্লেভারেরই হচ্ছে ম্যাগি মশলাটা। তার জন্য আর মানে মুরগি সেদ্ধ করা পানি না দিলেও চলে। তো পাট শাকটাও আমার রান্না করা হয়ে গেছে। আমি বেশি করে রসুন দিয়ে বাগার দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে দুপুরের জন্য আমি ক্যাপসা রান্না করছিলাম। তো রান্নাটাও হয়ে গেছে। আজকে আমার ম্যাডাম বাসায় নেই, কিন্তু ম্যাডামের একটা ছেলে আছে আমাদের সাথে দুপুরে খাবে। তো আমি এই জন্য একটু বেশি করে রান্না করেছি, বেশি করে চাল দিয়েছি। ম্যাডামের যে ছেলে ওনার হচ্ছে মানে ওয়াইফ আর হচ্ছে বাচ্চা সবাইকে রেখে আসছে আল কাসিমে। ওরাও আমাদের সাথে গিয়েছিল, কিন্তু ওদের স্কুল নেই, এই জন্য ওদেরকে রেখে আসছে। তো বউ বাচ্চা বাসায় নেই, এই জন্য আমাদের সাথেই খাবে। তো আমি বেশি করে রান্না করেছি। আর এই যে পাট শাকগুলো আমি এভাবেই ফ্রোজেন করে রেখে দিই, বেশি করে আনলে যেন নষ্ট না হয়ে যায়। সবগুলো তো আর একবারে এসে খাওয়া সম্ভব না, তার জন্য আমি বেশি করে ব্লেন্ড করে এইভাবে হচ্ছে মানে
পলিথিনে করে ডিপ ফ্রিজে রেখে দেবো। এই ফ্রিজটাতে শুধু খেজুর রাখে, দেখেন কার্টুন ভরে এই ফ্রিজটা ভরে রাখছিল খেজুর, খেতে খেতে এই যে কমে গেছে। খেজুরগুলো এনে এভাবে রেখে দেয় 6 মাস 7 মাস 1 বছর ধরে খায়। ওরা তো খেজুর ছাড়া চলেই না, সকালে তারপর হচ্ছে রাত্রে সবসময় খেজুর খায়, অতিরিক্ত খেজুর খায়, এই জন্যই যেভাবে কার্টুন করে নিয়ে আসে। তো আমি এখানেই রাখলাম, এটা হচ্ছে বরফ হয়ে আছে কিন্তু ডিপ ফ্রিজ এটা। তো খেজুরগুলো ডিপ ফ্রিজে রেখে দিলে 1 বছর থাকলেও কোনো নষ্ট হয় না। তো এই তো শাকগুলো আমি রেখে দিলাম ডিপ ফ্রিজে। এইভাবে রেখে দিলে সুবিধা হয় কি, যখন লাগে একটা প্যাকেট বের করেই রান্না করে নেওয়া যায়। আর সাথে সাথে এনে রান্না করা, ধোয়া, শাক ধুয়ে মানে প্রসেস করতে করতেই অনেক সময় লেগে যায়। তার জন্য আমি বেশি করে আনলে এইভাবে রেখে দিই। আর এটা হচ্ছে আরেকটা ফ্রিজ, এটাতে মাছ, মাংস, তারপর রুটি এগুলো রাখা হয়। আর এদিকে মুরব্বি হচ্ছে প্রতিদিন রোদে এভাবে শুয়ে থাকে। তো আজকেও এখানে বাহিরে শুয়ে আছে, কার্পেট বিছিয়ে রোদে শুয়ে থাকে। আসলে ঠান্ডার ভেতরে এরকম হালকা হালকা রোদে ঘুমিয়ে থাকতে বা বসে থাকতে ভালোই লাগে। তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন 2টা বাজে। তো দুপুরের খাবারটা আমি বেড়ে নিয়েছি। এটা হচ্ছে আমি মুরব্বি আর মুরব্বির ছেলের জন্য বাড়ছি, হাফ মুরগি দিয়েছি ওনাদেরকে। আর আমি রান খাই, রানের মাংস ছাড়া খেতে পারি না, মুরগির মাংস। তো আমার জন্য আলাদা করে আমি একটা রান দিয়েছিলাম, আর ওনাদের জন্য হাফ মুরগি। তো রান্নাটা হয়ে গেছে, আমি এখন ওনাদেরকে দিয়ে আসবো। আর এটা হচ্ছে আমার খাবার। আমার জন্য আমি বেড়ে নিয়েছি পাট শাক আর হচ্ছে ক্যাপসা। তো ক্যাপসাটা কিন্তু ভালোই লাগছিল, পাট শাক দিয়ে ক্যাপসা খেতে আসলেই ভালো লাগে। কথা বলতে বলতে চলে এলো বিদায় বেলা, আবার বিদায় নিতে হবে। সবাই ভালো থাকবেন।